আমার নাম সুধীর। জীবনে বহু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, কিন্তু যেটা আজ বলতে চাচ্ছি সেটা আমি কাউকে পুরোপুরি বিশ্বাস করাতে পারবো কিনা জানি না। অনেকেই হয়তো এটাকে কল্পনা ভেবে উড়িয়ে দেবে, কিন্তু যেটা ঘটেছিল তা আমার জীবনের এক ভয়ঙ্কর সত্য। সেদিন রাতটা ছিল পূর্ণিমার, আকাশে মেঘহীন গোলচাঁদ, চারপাশে ঘন নীরবতা। আমি গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। বাস থেকে নেমে 3 কিলোমিটার পথ হাঁটতে হবে। সবাই বলে সেখানকার এক রাস্তায় রাতের বেলা ওই পথে যেতে না, কারণ মাঝপথেই আছে ধ্বংসপ্রায় এক পুরনো মন্দির, যা গ্রামবাসী বলে লাশের মন্দির। আমি ছোটবেলা থেকে এসব শুনে এসেছি। বলা হয় ব্রিটিশ আমলে এখানে অনেক মানুষকে হত্যা করে পুঁতে ফেলা হয়েছিল। পরে এক তান্ত্রিক নাকি ওই জায়গায় মন্দির বানায় আর মৃত আত্মাদের দিয়ে সাধনা করত। আমি এগুলো বিশ্বাস করতাম না, ভেবেছিলাম মানুষ ভয় পাওয়ানোর জন্য এসব বানিয়েছে। কিন্তু সেই রাতে যেন অদ্ভুত এক শক্তি আমাকে টেনে নিচ্ছিল ঠিক ওই মন্দিরের দিকে। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। রাস্তার ধুলো কাদায় ভরা আঁকাবাঁকা পথ ধরে আমি এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে অন্ধকারের মধ্যে ভাঙা এক গম্বুজ উঁচু হয়ে আছে। ওটাই লাশের মন্দির। মন্দিরের দরজাটা আধ ভাঙা, লোহার কড়াগুলো মরিচা ধরা। দরজা খোলা বন্ধের সাথে খটখট শব্দ করছিল। ভেতরে তাকাতেই বুক ধকধক করে উঠল। চাঁদের আলোয় দেখা যাচ্ছে লালচে দাগ, যেন শুকনো রক্ত এখনো দেয়ালে লেগে আছে। আমি কিছুক্ষণ দ্বিধা করলাম, ফিরবো নাকি ভেতরে ঢুকবো, কিন্তু না, পা যেন নিজে থেকে সামনে এগোতে লাগলো। মন্দিরে পা রাখতে একটা তীব্র গন্ধ নাকে এলো, পচা মাংসের গন্ধ, যা মুহূর্তে গা গুলিয়ে তুলল। টর্চটা অন করলাম। আলোয় দেখলাম ভাঙা মূর্তি, ছেঁড়া লাল কাপড়, মাটির ভাঙা ঘর, সব এলোমেলো পড়ে আছে। হঠাৎ পেছন থেকে স্পষ্ট একটা শব্দ ভেসে এলো, সুধীর। আমি কেঁপে উঠলাম। আলো পেছনে ফেললাম, কেউ নেই, শুধু দেয়ালের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। আমি মনে করলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু আবারও এলো সেই ডাক, সুধীর তুই এসেছিস। এবার সুরটা স্পষ্ট, গলা টানটা অদ্ভুত, যেন অনেকগুলো গলা একসাথে মিশেছে। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা জোরে জোরে ধকধক করছিল। মন্দিরের ভেতরে মেঝেতে অনেক ফাটল। হঠাৎ মনে হলো একটা ফাটল নড়ছে। টর্চের আলো ফেলতেই অবিশ্বাস্য দৃশ্য চোখে পড়ল। মাটির ভেতর থেকে একটা হাত ধীরে ধীরে বেরিয়ে আসছে। হাড় সর্বস্ব, কালচে শুকনো হাত, যেন কোনো লাশ অনেক বছর পর মাটি ফুঁড়ে উঠছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি দৌড় দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই সেই হাত আবার মাটির ভেতর ঢুকে গেল। এরপর শোনা গেল একসাথে শত শত মানুষের কান্না, আমাদের মুক্তি দে, মুক্তি দে। আতঙ্কে আমি দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজাটা শক্তভাবে বন্ধ হয়ে গেল। যত টানছি খুলছে না। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে অদ্ভুত আলো জ্বলে উঠল, মোমবাতির মতো কাপা আলো, কিন্তু কোথা থেকে আসছে বোঝা যাচ্ছিল না। আলোয় আমি দেখলাম দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়া। তাদের শরীরে আধ মানুষ ও আধ ছায়া। চোখ নেই, মুখ নেই, কেবল ধোঁয়া বের হচ্ছে। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক তখন কানে এলো এক অদ্ভুত ফিসফিসানি, যদি বাঁচতে চাস তো রক্ত দে।